আলাইকুম আমার ভালোবাসার বন্ধুরা, মেয়েদেরকে মায়ের জাত কেন বলে? আপনি এই গল্পটা না শুনলে অনেকেরই জানা থাকবো। এই গল্পটা সত্য মিথ্যা জানি না, আমিও এই গল্পটা বই পুস্তকে পেয়েছিলাম। এই বিদেশি এক ব্যক্তির ফাঁসির রায় হয়ে গেছে। তার ফাঁসি রায়টা ছিল এরকম, অনাখার, তার কোনো পানীয় দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না, কিচ্ছু না, সামান্য কিছু গলা ভিজানোর জন্য পানি দেওয়া হবে। মৃত্যুর আগ পর্যন্ত তার খানার যন্ত্রণায় ছটফট করে মারা যাবে। তখন ওই সভাতে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই ছিল, তার একটা মেয়েও ছিল। তো তার একটা মেয়ের একটা বাবু ছিল 3 মাসের। তো সে প্রতিদিন পিতাকে দেখবার জন্য দুপুরে আসতো। এসে পিতাকে অনেক কাবুতি মিনতি করে তার বুকের দুধ খাওয়াইতো। পিতা এটা করতে চায় নাই। তখন বলছে, মেয়েরা তো মায়ের জাত, আর আমি তো তোমার মেয়ে, আমি তোমাকে বাবা এইভাবে মরতে দেখতে পারি না। ঠিক আছে, তো মেয়ের আকুতি মিনতিতে পিতা এই মেয়ের দুধ খাইতো। 15 দিন হয়ে গেছে, এখনো উনি মরে না, যেরকম এরকম সুস্থ আছে। তখন জেলার সিসি ক্যামেরার ব্যবস্থা করলো। সিসি ক্যামেরায় যখন এই দৃশ্য দেখলো, তখন আর জেলার সাহেবের চোখ কপালে উঠে গেল, হায়রে কি করার। তখন জেলার সাহেব এই মামলাটা আবার কোর্টে নিল। কোর্টে নেওয়ার পর জজ এই সমস্ত চিন্তা ভাবনা করে কিছুক্ষণের জন্য বিরতি নিল, এখানে স্থগিত ঘোষণা করল। কিছুক্ষণ পর জজ আয়শা ওনাকে বেখুলুস খালাস দিয়ে দিল। ওনার মামলা খারিজ করে দিয়েছে, ওনার কোনো মামলা নাই। তো যারা তোমরা মেয়েদেরকে অপছন্দ করো, মেয়ে বাবু হলে দেখতে পারো না, দেখবে তোমার ওই মেয়েটা তোমার পরকালের জন্য জামিনদার হয়ে যাবে। শ্বশুর বাড়িতে গিয়েও হোক, বাপ মার চিন্তাটা মেয়েরা বেশিরভাগ করে। তো আমার এই গল্পটা প্লিজ কেউ খারাপ মনে নিও না, এটা কিন্তু গল্প, বাস্তবে কি তা আমি জানি না। ভালো থেকো, আসসালামু আলাইকুম।